নামাজ পড়ার মাঝখানে যদি কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে তা ভুলে যাই, সেক্ষেত্রে করণীয় কি? নামাজ পড়ার মাঝে কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে সেটা যদি আপনি ভুলে যান, এটা যদি আপনার জীবনের প্রথমবারের মতো হয়, তাহলে সেক্ষেত্রে নামাজটা নতুন করে পড়াই উত্তম। নতুন করে পড়বেন। আর যদি মাঝে মধ্যে আপনার এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার প্রবল ধারণা যেটা দিকে হয়, ৩ রাকাত না ৪ রাকাত সন্দেহ হলে ৩ রাকাত দিকে যদি প্রবল ধারণা হয় বা ৪ রাকাত এর ধারণাটা যদি প্রবল হয়, তাহলে সেটাকে ধরে আপনি নামাজ পড়বেন। আর যদি কোনো দিকেই প্রবল ধারণা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বনিম্নটা ধরে নামাজ শেষ করবেন এবং শেষে সেজদায় সাহু দিবেন। যেমন ২ বা ৩ কিংবা ৩ বা ৪ নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে কমটা ধরে নিয়ে আপনি নামাজ শেষ করবেন এবং শেষে সেজদায় সাহু দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। উমরায় মেয়েরা হাত পায়ের মোজা পরতে পারবেন কিনা? উত্তর হলো, পায়ের মোজা তো মেয়েরা পরবেনই, ঢাকবেনই উমরাতে বা হজে। কিন্তু হাত মোজা পরা নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। ওলামায়ে হাম্বলি বা সৌদি আরবের ওলামায়ে কেরাম তারা সে সমস্ত ফকিহদের মতে হাত মোজা তারা পরবেন না মেয়েরা। এর সপক্ষেও নস আছে, দলিল আছে, সালাফের সাহাবা ইকরামের উক্তি বক্তব্য আমল আছে। আবার ওলামায়ে আহনাফের মুফতাবি কৌল এবং তাদের গ্রহণযোগ্য মত হলো যে হাত মোজা পরতে পারবে, তবে হাত মোজা না পরে যদি ওড়না ইত্যাদি ঢেকে রাখা যায় সেটা সবচেয়ে ভালো, নিরাপদ। এবং এই মতের সপক্ষেও নস এবং কোরআন হাদিসের ভাষ্য রয়েছে। এরপরে প্রশ্ন হলো, যারা নামাজ পড়ে না তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে কিনা? উত্তর হলো, যারা নামাজ পড়ে না কিন্তু নামাজকে ফরজ মনে করে, তাহলে সেক্ষেত্রে তারা মুসলমান, নিজে মুসলমানের সন্তান বা মুসলমানের অন্যান্য বিষয় যদি থেকে থাকে যার কারণে তাকে মুসলমান বলা যায়, তাহলে সেক্ষেত্রে তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে। ফোকাহ হানাফির মতে নামাজ পড়ার আবশ্যকীয়তা স্বীকার করে কিন্তু সে পড়ে না, এই ব্যক্তি মুসলিম। যদি অন্য ফকিদের মতে বিলকুল নামাজ পড়ে না, মুসলমান দাবি করে নিজেকে, এরকম ব্যক্তি মুসলমান নয়, যার কারণে তাদের মতে তার জবাই করা পশু খাওয়া যাবে না, কারণ সে মুসলমান না। তো এখানে ওলামায়ে কেরামের মৌলিক একটা ইখতিলাফের জায়গা আছে, তার উপর ভিত্তি করে মূলত বিধানটা চূড়ান্ত হবে। ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় কি মুক্তাদি আল্লাহু আকবার বলবে? উত্তর হলো হ্যাঁ, ইমামের সাথে রুকুতে যাওয়ার সময় মুক্তাদিও আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।